নির্বাচনের আগে শেষ জনসভা হিসেবে সোমবার রাজধানীর মোহাম্মদপুরে খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী সমাবেশে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। সমাবেশে 400 মিটারের মধ্যে মোবাইল সহ সকল রেকর্ডিং বন্ধে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আবারও অন্ধকার গলির পথে হাঁটার চেষ্টা করছে নির্বাচন কমিশন। তিনি নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে বলেন, জুলাইয়ের অপকর্ম যেভাবে মেনে নেওয়া হয়নি, এবারও তা মেনে নেওয়া হবে না। এছাড়া একটি পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে এবং সেই হতাশা থেকে তারা এখন চোরাই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। ডক্টর শফিকুর রহমান তাদের হুঁশিয়ার করে বলেন, জুলাই যোদ্ধারা এখনো ঘুমিয়ে পড়েনি। জনগণের ভোট আবার কেউ ছিনতাই করার দুঃসাহস যেন না দেখায় সেই সতর্কবার্তা দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত এনসিপির নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, একটি মহলের দাবিদারি করতে নির্বাচন কমিশন নতুন নতুন বিধান সামনে আনছে। তবে নির্বাচন কমিশন যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে মঙ্গলবার থেকে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জনসভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, একটি পক্ষ অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে চায়। দেশের তরুণদের পর্যবেক্ষকের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ কারচুপির চেষ্টা করলে বাংলাদেশে আবারও জুলাই নেমে আসবে। জনসভায় ঢাকা 13 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে বলেন, বাংলাদেশের সোনার ছেলেদের হাতে আর মাদক থাকবে না। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক।